যত যত সাধুগুরু বৈষ্ণব আসবে আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমি নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দেব। ভালো করে বিচার করবেন মা, শুধু কীর্তন শুনলে হবে না, একটু তলিয়ে ভিতরে যেতে হবে। ভগবান যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, তিনি আজকে রাজস্বায়ী যজ্ঞে পা ধোয়ার দায়িত্বটা নিয়েছেন। শুধু পা ধোয়া নয়, আরো কাজ নিয়েছে। এই যে ভগবান শুধু পা ধোয়াচ্ছে না, আর একটা কাজ কি করলো না, যত যত ভক্ত এসে বাবা প্রসাদ পেয়েছিল আমার কৃষ্ণ দয়াময় ওই প্রসাদের পাত্রগুলো নিজের হাতে তুলে নর্দমায় ফেলেছিল। কিন্তু এখানে আমাদের প্রশ্ন, ভগবান হয়ে বাবা তিনি পা ধোয়াচ্ছে কেন? কি বাবা, ভগবান তো সাধারণ কোনো মানুষ নয়, সে মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে। তাহলে সেই ভগবান আজকের পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে কেন? এমনি এমনি পা ধোয়ালো না বাবা। কেন পা ধোয়ালো জানো? যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই ভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শেখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখাই, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গাই। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। তাহলে বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান আজকে নিজে আচরণ করে জগৎকে শেখালো, ওরে জগৎ আমি নিজে ভগবান হয়ে ভক্তদের চরণ ধোয়াচ্ছি, তোরাও আমাকে দেখে শেখ। বাড়িতে যদি গুরুজন আসে সবার আগে মা পা ধোবার ব্যবস্থা করতে হবে। আগেকার দিনে নিয়মগুলো ছিল, আর এই আমাদের মতো মেয়েরা বাবা আমরা সব গন্ডগোল করে ফেলবো, বিশ্বাস করতেই চাই না। কিন্তু যে কজন আছেন চরণ ধরি আমি বলে যাই, চেষ্টা করবেন বাবা, বাড়িতে যদি গুরুজন আসে সবার আগে নিজের হাতে তাদের চরণ যুগল একটু ধৌত করে দেবে। অনেক মায়েরা প্রশ্ন করবেন, মৌমিতা সাধুগুরু বৈষ্ণব যদি না পাই, গুরুদেব দেহ রেখেছেন, গুরুদেবও বেঁচে নেই, তাহলে তাদেরও ব্যবস্থা করেছেন ভগবান। কি করেছে জানো? যদি যাদের ঘরের বাবা মা জীবিত আছে বা শ্বশুর শাশুড়ি জীবিত আছে, যারা হারিয়ে ফেলেছো বাবা মরার আগের দিন পর্যন্ত কাঁদলে তো আর পাবো না, যাদের আছে বাবা মা বা শ্বশুর শাশুড়ি, চেষ্টা করবে। আমার কথা নয়, ভগবান কৃষ্ণ তো সুদামাকে বলেছিল, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ওই একবারও তো আমার কৃষ্ণ বলেনি সবার আগে আমি বড় গুরু। বাবা যে বড় হয় সে কোনোদিন মাথা তুলে বলে না আমি বড়। সমাজ যদি তাকে বলে বড় তো বড়। আর দেখবেন বাবা, বড় যদি হতে চাও সবার আগে বাবা ভক্ত পদতলে লুটিয়ে যায়। যেমন ভক্তদের চিনবে কি করে, ভগবান চিনবে কি করে? ভগবান চিনবে চরণে, আর ভক্ত চিনবে নয়নে। ভক্ত যারা হবে বাবা আহামরি চেহারা হয় না। ভালো করে লক্ষ্য করবেন, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘু, এই ছয় গোসাইয়ের পরিচরণ বন্ধ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। নামাচার্য হরিদাস ঠাকুর চেহারাগুলো দেখেছি। ভক্ত যদি হও তোমার রুগ্ন শুকনো দেহ হবে,
সদাই কৃষ্ণ নামে নয়ন ভিজে। একবার কৃষ্ণ নামে যার হৃদয়টা দুলে ওঠে, ভক্ত চিনবে ভক্তির নয়নের দিকে তাকালে যে সর্বদা কৃষ্ণ নামে ভেসে যায়। ত্রিনাদপি শুনিয়েছিল তরুরিব সহিষ্ণু না অমানিনা মানদেন কীর্তনীয় সদা। স্বভাবভাবে তৃণের মতো গাছের মতো সহিষ্ণুতা অর্জন করতে হবে। গাছ রোদেতে দাঁড়িয়ে আছে, বৃষ্টিতে ভিজছে, তবু দেখো শক্ত হয়ে গাছ দাঁড়িয়ে আছে। একটুখানি অক্সিজেন, কোনো মানুষ যদি অসুস্থ হয় একটুখানি অক্সিজেনের দাম কত, আর ওই গাছপালা দেখো আমাদের কত কত অক্সিজেন দেয়, তবু আমরা মূর্খ জীব, আমরা সেই গাছের ডালপালা ছিটে দিই। তবু কিন্তু গাছ প্রতিবাদ করে বলে না যে আমি তোমাদের এত এত অক্সিজেন দিই, তোমরা কেন আমাকে এমন ডালপালা ছিটে দাও। বৈষ্ণবতা অর্জন করতে গেলে, ভক্ত হতে গেলে ওই ঘাসের মতো নিচু হতে হবে আর গাছের মতো সহিষ্ণুতা অর্জন করতে হবে। কেউ যদি হাজার কটু কথা বলে যায়, তুমি তার মুখের উপরে একটা কথা বলতে পারবে না। যদি একটা গালে চর মেরে যায় আর একটা গাল বাড়িয়ে দাও, মাথা নিচু করে অপরাধ না করেও স্বীকার করো যে আমি অপরাধ, তবেই তুমি কিঞ্চিত ভক্ত হবা, সৌভাগ্য অর্জন করবে। তাহলে ভক্ত চিনতে গেলে বাবা তার নয়নে দেখতে হবে, আর ভগবান চিনতে গেলে চরণ দর্শন করতে হবে। তো আজকে সেই বিশ্বের স্রষ্টা মালিক ভগবান সুদামাকে বলেছিল পৃথিবীর মাটিতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। আমার কথা নয়, আমার কথা বিশ্বাস করতে হবে না। যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায়, কোথাও যেতে হবে না। একবার জীবিত ভগবানকে বছর অন্তর সেবা করো। আর জীবিত ভগবান যে কথা বলতে পারে, যে খেতে পারে, তাকে সেবা করো। মাটির মূর্তি সেবা করো, পাথরের মূর্তি সেবা করো, পিতলের মূর্তি সেবা করো, ভালো ভালো খেতে দাও, খায় না, কথা বলে না, তাকে তুমি সেবা করছো। বছরান্তর দুর্গা পূজা, কালী পুজো সব পুজো করছো, ওই জীবিত ভগবানকে বছরান্তর একবার পূজা করো। এটা মনুষ্য জীবনে কর্তব্য বাবা, যে বছর অন্তর একবার বাবা মাকে আসনে বসাও। আমরা হিন্দু ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ, বাবা মার চরণ যুগল ধৌত করে, বাবা মার চরণে একটু পুষ্প নিবেদন করে, বাবা মাকে প্রণাম করে, একটু নিজের হাতে বছর অন্তর একবার যত্ন করে বাবা মাকে খাইয়ে দাও। যদি তোমার চরিত্র এমন হয়, ভগবান বলছে তাকে কোথাও যেতে হবে না, তাকে কৃষ্ণ বলতে হবে না, আমি কৃষ্ণ দয়াময়, সারা জীবন সেই ভক্তের দরজায় বন্দী হয়ে যায়। তাই বাবুর প্রেমানন্দে করিব। তাই তো আমার ভগবান কৃষ্ণ রাজস্বী যজ্ঞে আজকের পা ধোয়ার কাজটা করছে। কেন? নিজে আচরি ধর্ম জীবেরই শিক্ষা, সবাইকে চৈতন্য দান করছে ভগবান। শুধু পা ধোয়ালো না, আর একটা কাজ, ভক্তরা প্রসাদ পেয়েছে। যেমন কালকে কত ভক্ত প্রসাদ পাচ্ছে, কত অন্ন ব্যঞ্জন তৈরি হয়েছে, জানি না বাবা কারা পাতাগুলো গুড়িয়েছে। যদি তাদের কানে যায় আমার এই আওয়াজ, যারা ওই এঁঠো পাতাগুলো গুড়িয়েছে তারা নিজেরা জানে না কি অমূল্য সম্পদ তারা কাল পেয়েছে। কারণ আমার ভগবান কৃষ্ণ ওই কর্মটা রাজস্বী যজ্ঞে করেছিল। শুধু পাতাগুলো ফেলেনি, আরো একটা কাজ করেছিল। যেখানে পাতাগুলো ফেলছে না, ভক্তরা প্রসাদ পেয়েছে, এঁঠোগুলো পাতাতে লেগে আছে, কৃষ্ণ দয়াময় আড়ালে গিয়ে ওই পাতা থেকে এঁঠো তুলে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। মুঝে ভক্তে তাই বাবুরা হরি বল, হরি বল, হরি বল। मुझे भक्त
ডাকিতে আসে। আমি ভক্ত আমার ভালো ভক্ত যদি সব কিছু ত্যাগ করে কৃষ্ণ চরণে আশ্রয় করে, ভক্তের যদি সেবা না আমি ভগবান হই, সেই ভক্তের সেবার জন্য ওই যোগ খেয়াল আমি ভক্তের বোঝা কিন্তু ডাকার মতো যদি একবার ডাকা যায়, ভালোবাসার মতো যদি বাসা যায়, আমার ভগবান কি থাকিতে পারে? যেজন্য ডাকা যায়
পাই না। যেদিন প্রহ্লাদের ওই মুখে মা বিষের নাড়ু তুলে দিল, যখন কারাগারের মা যেখানে আমার কৃষ্ণ দয়াময় ওই বিষের নাড়ু নিয়ে বিষটা নিজে খেয়ে নিয়ে ওই অমৃত ভক্তির বদনে তুলে দিল। হিরণ্যকশিপুর জানে যে প্রহ্লাদের মৃত্যু হয়েছে, কারণ ওই কালকুট বিষ খেলে কোনোদিন কেউ বাঁচে না। এইবার হিরণ্যকশিপুর যে প্রহরী পাহারা দিচ্ছিল তাকে ডাক দিয়েছে, প্রহরী একবার গিয়ে দেখে আয় আমার প্রহ্লাদ মরেছে কিনা। যেই না হিরণ্যকশিপুর প্রহরীকে ডাক দিয়েছে, প্রহরী নিজের চোখে দেখে এলো প্রহ্লাদ ওই কারাগারের মাঝখানে এক জ্যোতির্ময় পুরুষ প্রহ্লাদের হাত থেকে নাড়ুটাকে সেবা করে বাইরে অমৃতটাকে প্রহ্লাদের বদনে তুলে দিচ্ছে। সেই রূপ দর্শন করে ওই প্রহরী হিরণ্যকশিপুরকে বলল, মহারাজ আজ থেকে তোমার এই কর্ম আমি করব না। কেন? আজ আমি কারাগারে যে রূপ দর্শন করলাম, কারণ স্বয়ং ভগবান ওই প্রহ্লাদের নাড়ুটা নিজের মুখে সেবা করিল। আমি ওই প্রহরী হয়ে নিজে চোখে দেখলাম। হিরণ্যকশিপুর প্রহরীর কাছে কত জোরে করে বললেন, প্রহরী একবারে গিয়ে দেখে আয় ওই নাড়ুর কণা যদি একটু পড়ে থাকে ওরে একেবারে নেই, একেবারে নেই আমায় দে রে। তোর চরণ ধরে উচ্ছিষ্ট প্রসাদে যদি আমি একটু সেবা করি, আমার অসুর জনম জনম ধন্য হবে। জনম থেকে আমি মুক্তি পাব। কিন্তু ভগবানের কাছে কেঁদে বলি, হে দয়াময় আমার প্রহ্লাদের মতোই অনুরাগী আমি কেন হলাম না। আমার কেশে ধরে
ডাকা যায়, ভালোবাসার মতো যদি বাসা যায়, আমরাও প্রহ্লাদের মতো কৃপা লাভ করতে পারি। তাই ভক্ত বাৎসল্য ভগবান ওই ভক্তের এঠোগুলো যখনই গায়ে মাখে, যুধিষ্ঠির মহারাজ ছুটে এসেছে, কৃষ্ণ ভক্তদের পা ধোয়াচ্ছিস মেনে নেওয়া যায়, ভক্তদের এঁঠোগুলো মাখছিস এটা কেন করছিস? ওদের পা ধোয়াচ্ছিস ঠিক আছে, এঁঠো পরিষ্কার করছিস ঠিক আছে, কিন্তু এঁঠোগুলো মাখছিস কেন কৃষ্ণ? ভগবান হেসে বলল, যুধিষ্ঠির দাদাকে, দাদা গো, এই জগতে সবাই তো অপরাধ করে, সবার পাপের বিচার আমি স্বয়ং ভগবান করি। দাদা সবাই পাপী, আর আমি কি জানো? বলি আমি হলাম দাদা মহা পাপী। এ জগতে সবার যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ তুমি কি এমন পাপ করেছো? বলে, জানো দাদা, পাপটা তো বৃন্দাবনে কৃষ্ণ অবতারই করি নাই। তাহলে কবে করেছিলে? ত্রেতা যুগে রামচন্দ্রের অবতারে, যেদিন রাম অবতারে 14 বছরের জন্য বনবাসী হলো। হরি বল। বাবা একজন দাস ছিল, কে গো? হনুমান, তাই না? এইটা হনুমানের মৃত্যু উপলক্ষে অনুষ্ঠানটা হয়। বেশ, তাহলে তো একটু বলতেই হয় বাবা। এই হনুমান দাস কিন্তু রামচন্দ্রের প্রথম ছিল না, হনুমান দাস ছিল বাবা সুগ্রীবে। ভালো করে যারা রামায়ণ পড়বেন, রামায়ণ জ্ঞানী, ভালো করে দেখবেন, রামচন্দ্রের দাস নয়, সুগ্রীবের দাস ছিল। হ্যাঁ, তাহলে সুগ্রীব পাঠিয়েছিল রামচন্দ্রকে দেখভাল করবার জন্য। হ্যাঁ, যেমন কালকের আমার কীর্তনে যারা ডোনেট করেছে, যারা সাহায্য করেছেন কালকের আমার উত্তর গোষ্ঠ, তারা তো আমার এই দেশের কাজে লেগেছে, দেশ রক্ষার জন্য তারা লেগেছে। ঠিক ঠিক সেই রকম রামচন্দ্রকে রক্ষা করবার জন্য সুগ্রীব হনুমানকে পাঠিয়েছিল রামচন্দ্রের কাছে। তাহলে হিসাবে রামচন্দ্রের দাস নয়, পরে দাস হয়েছে হিসাবে বাবা হনুমান সুগ্রীবের দাস ছিল, সুগ্রীবের কাছে কর্ম করত। আর সুগ্রীব পাঠিয়েছিল রামচন্দ্রকে, মানে সব সময় সুরক্ষিত করবার জন্য হনুমানকে দায়িত্ব দিয়েছিল। সেই হনুমান 14 বছর পর যখন রামচন্দ্র ফিরে আসবে, হনুমানকে বলেছিল, হনুমান তুমি কি চাও আমার কাছে? ভক্তের লক্ষণ দেখেন মা, ভক্ত কোনোদিন নিজের জন্য কিছু চায় না, কোনোদিন চাইবে না। যে ভক্ত হবে বাবা, সে কোনোদিন বলবে না আমি ভালো থাকি। হ্যাঁ, যে ভক্ত হবে সে প্রণাম করতে গেলে ভগবানের কাছে একটাই কথা বলবে, প্রভু তুমি সবাইকে ভালো রেখো। সবাই মানে পৃথিবীর সকলকে ভালো রেখো, সে আমার শত্রু হোক আর আমার মিত্র হোক। যারা ভক্ত হবে তাদের মুখে প্রথমে এই কথাটা আসবে। আপনাদেরও বলে যায় যে নিজে ভালো থাকবো, নিজের পরিবার ভালো থাকবে না। যে জগতের জন্য কাঁদে, যার হৃদয় জগতে সবার জন্য কাঁদে, তবেই তুমি মানুষ। তার রামচন্দ্র যেই না বলেছে, হনুমান আমি তো অযোধ্যায় ফিরে যাব, 14 বছর হয়ে গেলে তুমি কিছু তো চাও। হনুমান কেঁদে বলেছিল, হে রাম দয়াময়, যদি একান্ত তোমার কিছু দিতেই হয় বলো কি চাও? তুমি একবার আমার মাকে দর্শন দাও।
সন্তান কেমন হওয়া উচিত দেখেন বাবা, হনুমানের কাছ থেকে শিখে নেন। বলছে আমার মাকে দেখা দাও। আমার মা অঞ্জনা বসে বসে কাঁদে, কারণ হনুমান যখন রামচন্দ্রের সেবক হলো তারপর থেকে অঞ্জনা মার সঙ্গে সাক্ষাৎ হয়নি। অঞ্জনা মা কেঁদে কেঁদে একেবারে অন্ধ, চোখে দেখতে পাই না। আজকের হনুমান বলল তাহলে কৃপা যদি করতে হয় তুমি আমার মাকে কৃপা করো। বেশ হনুমান, তোমার কথা শিরোধার্য, আমি তোমার মাকেই কৃপা করব। রামচন্দ্র অঞ্জনা মার কাছে গেছে, অঞ্জনা মার কাছে গিয়ে ডাকছে মা। অঞ্জনা মা তো চোখে দেখতে পাই না, চারিদিকে হাঁচা করে আসছে কে কে আমায় মা বলি ডাকলো। এমন হৃদয় জুড়ানো মা ডাকতো কোনোদিন আমায় কেউ ডাকেনি। কে রে বাবা তুই? রামচন্দ্র গিয়ে একেবারে সষ্টঙ্গে অঞ্জনা মার চরণে রামচন্দ্রের মাথা। ভালো করে দেখেন মা যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, তার মাথাটা পড়েছে অঞ্জনা মা একটা বানরীর চরণে। যেই না মাথাটা পড়ল, পরশ মনের পরশে যদি লোহা সোনা হয়ে যায়, আরে আমার গোবিন্দ পরশে না জানি জগতে কি না হয়। অঞ্জনা মায় আমার ওই রামচন্দ্রের সর্বঙ্গে হাত বুলায়ে বলে উঠল হেরে বাবা বল বল মা হনুমান এলি কিনা। হনুমান পাশে ছিল মা। আমার কথা রেখে দাও মা, একটা কথা বলি, আমি তোমার হনুমান। তার চোখে তো দেখতে পাই না অঞ্জনা। হনুমানকে বলছে হ্যাঁ রে বাবা এতদিন কোথায় ছিলিস? বাবা যারা ভক্ত মানুষ হবে তারা মিথ্যা বলবে না, সত্যিটাও বলবে না। মানে এমন ভাবে কথা বলতে হবে যেটা মিথ্যা নয় আর যেটা সত্যিও নয়। তা অঞ্জনা মা জিজ্ঞেস করছে হ্যাঁ রে হনুমান, হনুমান এতদিন তুই কোথায় ছিলিস? তো হনুমান বলছে ওমা আমি তো তীর্থে গিয়েছিলাম। ভালো করে অনুভূতি রাখবেন, মিথ্যা বললো না, সত্যি বললো না, বললো আমি তীর্থে ছিলাম। বাবা তাহলে সত্যিও নয় আর মিথ্যাও নয়, কারণ যেখানে ভগবানের চরণে পরশে পড়ে সেইটাই তো তীর্থস্থান হয়ে যায়। আর সেই রামের চরণে তো হনুমান ছিল, ওই জন্য মা অঞ্জনাকে বলছো মা আমি তীর্থে গিয়েছিলাম। তীর্থে? বলে হ্যাঁ। বলে হ্যাঁ রে হনুমান আমার অনেক দিনের ইচ্ছা, আমি তীর্থ ভ্রমণ করব, আমাকে একটু তীর্থে নিয়ে যাবি? তা হনুমান হেসে বলছে ওমা মা তীর্থে নিয়ে যাব না, আমি তীর্থ তোমার কাছে এনে হাজির করব। এই তীর্থ কোনদিন হাঁটতে পারি? তীর্থ তো একটা জায়গাকে বলে। বলে তুমি কিছু জানো না, তীর্থ জায়গাকে বলে না, যার চরণ পরশে তীর্থ হয়ে যায় সেই চরণ আমি তোমার কাছে নিয়ে আসব। হনুমান তোর এই কঠিন ভাষা বুঝতে পারছি না, দেখবে তীর্থ তোমার কাছে আনবো। এইবারে রামচন্দ্রের চরণ দুখানা এনে অঞ্জনা মার কাছে যেই না দিয়েছে, অঞ্জনা নামের চরণ তলে হাত না দিয়ে সর্বঙ্গে হাত দিয়ে দেখছে কে রে বাবা তুই? আমারে দেখতে পাবে না। কালকের বললাম না যোগীমুনি যার জন্য বসে বসে কাঁদে, অত সহজ কথা নয় তারই দেখা। একটা বানরি কুলে জন্ম নিয়ে সে সাক্ষাতে কেমন করে রামের দর্শন পাবে? করুণা সুস্থ ভগবানে আমার ওই পুরুষোত্তম রামচন্দ্র ভগবান যেই না নিজের হাত খানা অঞ্জনা মায়ের চোখে বুলাইয়া দিল। বলি দৃষ্টি শক্তি
ফিরে ওই পরশ ওই পরশ মনির পরশ দৃষ্টি শক্তি সাক্ষাৎ আমার রামকে দর্শন করলে রামকে দর্শন করে বলল প্রভু এবার আর একটা জিনিস তোমার কাছে চাই কি চাও প্রভু গো এবার দাও দাও অন্ধ করে দাও আমি আর আমি আর তো নয়ন চাই না প্রভু আমায় দাও দাও অন্ধ করে রামচন্দ্র বললেন মা তুমি তো সবে দৃষ্টিটা পেলে আবার অন্ধ হতে চাইছো কেন ওরে রাম রে যে নয়নে একেবারে প্রভুর চরণ দর্শন হয়ে যায় সেই নয়নে আর বাচ্চাকে জগতের কিছু দেখতে ভালো লাগে না তাই আমি আর জগতের কিছু দেখতে চাই না অমূল্য সম্পদ যখন এই নয়নে দর্শন করলাম আমি সারা জীবন অন্ধ হয়ে মাসে যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার তুমি এসেছো একা তুমি যাবে একা যেদিন এসেছিলে তোমার হাতে কিছু ছিল না খালি হাতে এসেছো আর যেদিন তুমি সংসার ছেড়ে চলে যাবে সেদিনও তোমার সাথে কেউ যাবে না যাদের আগলে বসে রইলে যাদের জন্য তুমি কৃষ্ণ ভজন সাধন করতে পারছো না যাদের জন্য 24 ঘন্টার মধ্যে একবার কৃষ্ণ বলে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছো না কেউ তোমার সাথে যাবে না এই যে আজকের বসে আছো কালকে যে আমরা থাকবো এই গ্যারান্টিটা বাবা কারোর জীবনে নেই এই যে আজকের আমি গাইছি কালকে যে আমি আমার ছেলেটার কাছে আমি বাড়িতে যাব এই গ্যারান্টিটা আমি দিতে পারবো না কারণ যে কোনো মুহূর্তে বাবা বেলা 10টা হোক সকাল 8টা হোক বিকাল 4টে হোক আর রাত 12টা হোক যে কোনো টাইমে যদি ঘরের মালিক বলে ঘর ছেড়ে দে হাজার যদি আগলে বসে থাকো তুমি ধরে রাখতে পারবে না তোমাকে এই মায়ার সংসার ছেড়ে যেতে হবে তাহলে যাদের জন্য তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ সারা দিন শুধু সংসারে খেটে যাচ্ছ কৃষ্ণ নাম করতে পারছো না কেউ কি তোমার সাথে গেল গেল না তাহলে শেষের দিনে তোমার সাথে হবে কি কর্মফল কতদিন সাধু সঙ্গ করলে কতদিন ভক্ত চরণে আশ্রয় করলে কতদিনে তুমি গুরু চরণে আশ্রয় করেছো কতদিন যাবত তুমি একাদশীর উপবাস করছো এই ভালো ভালো সুকর্মগুলো তোমার সাথে যাবে তবে বাবা আমি মৌমিতা একটা গ্যারান্টি দেব আর একজন আমাদের সঙ্গী হবে কে জানো শেষের দিনে জানি না আপনাদের এই মানিকনগরে নিয়ম আছে কিনা তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে মানুষের মৃত্যুর পর দুটো জিনিস তাকে ভাড়া করতে হবে অন্যান্য কিছু নয় দুটো জিনিস করতে হবে কি এক হলো খোল আর এক হলো করত যখন দেহটাকে বের করবে না বাবা হরি বল এই আমিটা কিন্তু মৌমিতা নয় একটু আস্বাদন করবে বাবা আমিটাকে যদি চিনতে পেরে যাও তাহলে তোমার জীবনে কোনো কষ্ট হবে না আমিটা তো মৌমিতা নয় আমিটা যদি মৌমিতা হতাম বাবা আমার মৃত্যুর পর যখনই আমার দেহ থেকে প্রাণটা চলে যাবে আত্মীয় পরিজন যখনই দেখতে আসবে এসে বলবে হ্যাঁ রে এখনো মরা দেহটা ভিতরে রেখেছিস বের করে দে একবারও কেউ
কেউ বলবে না যে মৌমিতার দেহটাকে ভিতরে রেখেছিস, বের করে দে। তাহলে আমি যখনই আমার দেহ থেকে আমিটা চলে গেল, তাহলে বাবা আমার নামটাও চলে গেল, মরা হয়ে গেলাম। তাহলে নামটা আমি নয়, আমার মধ্যে আমি বস্তুটা যার আছে তার কোনোদিন মৃত্যু হয় না। এক দেহ ত্যাগ করে আর একটা দেহ ধারণ করে মাত্র। তাহলে আমিটা তো মরবো না, এটা যে জেনে যায় বাবা তার শোক হয় না, সে শোকে পড়ে থাকে না, সে পাগলের মতো কেঁদে বেড়ায় না। এই জীবাত্মা পরমাত্মাকে আগে জানতে হবে। তো আজকে শেষের দিনে আমাদের সাথে যাবে কর্মফল, আর ওই মরা দেহটাকে বের করবে, বলবে না বলো হরি হরি বলো হরি হরি। ভালো করে ভেবে দেখেন মা, দুর্গা পূজা, কালী পুজো, লক্ষ্মী পুজো, যে কোনো পূজা হয়, যেদিন বিসর্জন হয় সেদিন বাবা বড় বড় ধুমধাড়াক্কা ডিজে বাজনা বাজে। কিংবা তোমাদের গ্রামে হয় পূজার বিসর্জনের দিন বাজনা বাজে, নাচানাচি হয়, এখানেও হয়। বেশ, আমি ভাবলাম আমার এলাকায় বুঝি হয়, তার মানে সব জায়গায় হয়। তাহলে এইগুলো বাবা চেতনা, ভালো করে ভেবে দেখে, সেটা তো মা। তাহলে মাকে যখন জলে ফেলতে যাচ্ছ, তুমি ধুমধাড়াক্কা নাচানাচি করছো, ডিজে বাজনা বাজাচ্ছ, আর যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে সেদিন কি একটা লরিতে করে বাবা ডিজে বাজনা বাজালে হতো না? হওয়ালে হতো। তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জি ভালো করে পিছনে চেয়ে দেয়, এলি খালি হাতে যাচ্ছিস খালি হাতে। তাহলে সাথে গেল কে? কর্মফল। আর কি যাচ্ছে? যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার কিছু গেল না। তাহলে গেল কে? এই হরি নামে যাবে আমাদের পচা দেহ, দেখো যা যেদিনে ভববাণী যেদিনে ভববাণী যেদিনে তুমি চলে যাবে, সেই দিনে নামে যাবে এই পচা দেহ। হরি বল, হরি বল। দেহ যাবে। ও ভাই, আমাদের কারণ সঙ্গের সাথী ওগো কেহ থাকবি না। যেদিন বিষয় ছেড়ে এই দেহ চলে যাবে, আমাদের কারণ কৃষ্ণ ভজ ভজন হলো না কৃষ্ণ বলবো বলে
আমরা শুধু এলাম খেলাম ভব ছেড়ে চলে গেলাম একেবারে হরি বলি নানা কাঁদলাম না রে। আমরা সবাই বিষয় আশায় ডুবে রইলাম আমাদের হরি ভজন হলো না রে। দয়াল আমার মতো পাপী আর কেউ নয়। তুমি আমার কেশে ধরে টেনে নিও দয়াল পার ঘাটাতে দাঁড়াই রইলাম তুমি যেন চরণে ছাড়া করো না দয়া তোমার ওই চরণে সব সপিলাম আমার জাতি কুলমান গুরু গৌরা দয়াল আমার বলতে কিছু রাখিলাম কিছু রাখি না তাহলে আজকে আমরা সবাই কীর্তনের প্রারম্ভে বাবা আমার কমিটি দাদা ভাইদের প্রণাম দিলাম কেন না তারা জানতে পেরেছে যাই করি না কেন বাবা হরির নাম হলো কলির মানুষের সর্বশ্রেষ্ঠ নাম আর এই নাম উচ্চারণ করলে তুমি ভব নদী পারাপার হবে তো আজকে শুধু আমি নয় আপনারা আশীর্বাদ করে যাবেন আজকের পর বাবা একটা বছর অপেক্ষা করতে হবে আর এই একটা বছরের মধ্যে বাবা কে থাকবো আর কে যাব এটা তো বলা যায় না তো আপনারা আশীর্বাদ দিয়ে যাবেন যেন প্রতি বছরের ন্যায় এইভাবে ভক্ত সেবা এইভাবে যেন হরিনাম সংকীর্তনের আয়োজন ওরা করতে পারে তো আজকের আমাদের আস্বাদন কি হবে বাবা আপনারা সবাই জানেন সারা রাত্রি রাস নৃত্য প্রতিযোগিতায় প্রাণ গোবিন্দ আমার হেরে গেছে ভালো করে চিন্তা করে দেখেন বাবা খুব কঠিন লীলা খুব কষ্টের লীলা ভগবান ঘুমিয়েছে আর সেই ভগবানকে জাগাবার দায়িত্ব বাবা আমার উপরে পড়েছে এই মনুষ্য জীবনে এই মনুষ্য দেহে কি সম্ভব যে আমার রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে সুখের নিদ্রা সেই রাধা গোবিন্দকে আজকে জাগাবো কিন্তু আশ্রয়ে যখন দাঁড়িয়েছে বাবা জাগাতেই তো হবে আপনাদের মতো গুরুজন আপনাদের মতো পিতা মাতা সাধুগুরু বৈষ্ণবদের পদধূলা শিরোধার্য করি চেষ্টা করব মা তবে গাইতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে হবে কেন অবশ্যই করব সন্তান মনে করে ভগ্নী মনে করে ক্ষমা করে দেবে কিন্তু গোবিন্দ আমার কি সত্যি কালকে হেরে গেছে মা যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান যার ইচ্ছা না হলে জগতে একটা গাছের পাতা নড়ে না সেই ভগবান কালকের রাস মঞ্চে হেরে গেল রাধারানীর কাছে গলদেশে বস্ত্র দিয়ে বলল রাধে আমি তব শ্রী চরণের দাস এতদিন তুমি ছিলে আমার প্রেমের গুরু কালকে থেকে তুমি হয়েছো আমার নিত্যের গুরু ভগবান রাধারানীর থেকে ভালো নিত্য জানে তবুও কিন্তু আমার রাধারানীর কাছে হেরে গেল কেন একটাই কারণে হেরেছে কারণ এই জগতের সংসারে বাবা ভগবান সর্বদাই একটাই কথা বলে
আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়। তাহলে এই জগৎ সংসারে ভক্তের মান বাড়াবার লাগে। ভক্তকে বড় জায়গা দেবার জন্য ভগবান কাল রাত্রিবেলা নিজে থেকে হেরে গেছে। হেরে গিয়ে জগৎকে দেখালো যে জগৎ ভালো করে দেখে নাও, আজকে আমার থেকে ভক্ত কত উপরে। কারণ ভগবান বারবার বলেছে আমি ভক্ত চরণ বড় ভালোবাসি। হ্যাঁ, ভগবান এতটাই ভক্তকে ভালোবাসে, তার প্রমাণ দিয়ে গেছে বাবা মহাভারতে রাজস্বই যজ্ঞে। ভালো করে আস্বাদন করেন কতটা আমার ভগবান ভক্তকে ভালোবাসে। মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ। আর এই রাজস্বই যজ্ঞে বাবা ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর সবাইকে যখন একটা একটা করে, যেমন যজ্ঞ করতে গেলে তো বাবা একটা দুটো কাজ নয়, অনেক কাজ, অনেক লোকের দরকার। তো ভগবান কৃষ্ণ সবাইকে একটা একটা করে দায়িত্ব দিচ্ছেন। আর ভগবান কৃষ্ণ হেসে যেই না দাঁড়িয়ে আছে, যুধিষ্ঠির মহারাজ হেসে বলল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, তুমি নিজে কোনো দায়িত্ব পালন করবে না? ভগবান হেসে বলেছিল, সে কি যুধিষ্ঠির দাদা, আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, আর তুমি কি জানো আমার জন্য আলাদা করে দুটো দায়িত্ব ফেলে রেখেছি? সে কি সবাই একটা করে কাজ করবে আর তুমি করবে দুটো কাজ? বলে হ্যাঁ আমি দুটো কাজ করব। কি কি কাজ? বলে শোনো, আমার প্রথম কাজ হবে হরি বল, এই সতী আছে গোরাচাঁদ অগবিচিত্র পালঙ্ক সেজ আজে সতী শুতে আছে আমার গোরা শুতি আছে গোরাচাঁদ প্রভু আমার শয়ন প্রভু আমার শয়ন মন্দিরে উলুধ্বনি মাইরা
সুতি সুতি আছে হরি বল হরি বল। আমার গোরা আহা সুতি আছে আমার গোটা দেখো শয়ন আজ শয়ন মন্দিরে অয়িনা বিচিত্র পালঙ্ক সে ও তারে কিনা ভাবি হলো হলো রে অবিচিত্র পালঙ্ক সেজয়তি আহয়তি মনোহরে আমারে প্রভু ঘুমায়ে ঘুমায়ে আছে গো বিচিত্র পালঙ্ক প্রভু আমার ঘুমায়ে আছে গো একেবারে সবে মিলে যাহা গায়ে না একেবারে সবে মিলে যা বলি আরে বলে শিরাই সবে
মাসেরে মিছিরাত করুণায় অবতীর্ণ কালো করুণায় অবতীর্ণ কালো সমর উন্নত উজ্জ্বল উজ্জ্বল রস স্বভক্তি শ্রী হরিপুর সুন্দর দ্রুতি কদম্ব সন্দীপিত সন্দীপিত সাদাভিনয় সন্দর্ভে সুর প্রভা শ্রী সচিদানন্দন শ্রী সচিদানন্দন শ্রী সচিদানন্দন হরিনা হলো রে ভাই এই হরিনা হলো রে ভাই আমাদের ভগবান করি আমাদের ভগবানের করি এই কৃষ্ণ নাম কলরে আমাদের ভগবান করি এই কৃষ্ণ নাম হলো রে ভাই ভগবানের তোরে হ্যালো হ্যালো এই আসরে বৈশা যত গৌর ভক্তগণ যত গৌরী ভক্তগণ অগর সবার পদ ধুলি হবে মস্তক ভূষণ পদ ধুলি হকি আমার মস্তক জানি তাই যা রাধেশ্যাম জয় জগন্নাথ জয় মহাপ্রভু হরে কৃষ্ণ যা রাধে যা রাধেশ্যাম সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দে যারা আমার গৌর নিতাই রাতের চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই বাবা আমি আমার পিতামাতার চরণে আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে, যে কমিটি দাদা ভাই বাবা ঠাকুর ভাইদের ঐক্লান্তিক প্রচেষ্টা যাদের উদ্যোগে আজকের মহতী নাম যজ্ঞানুষ্ঠান আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ কীর্তনের প্রারম্ভে তাদের চরণে সর্বাগ্যে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর যারা আমার থেকে বয়সে ছোট তাদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন। পরবর্তী দিনে যেন যুব সমাজ
সবাই আগিয়ে আসে মহাপ্রভুর এই হরি নাম সংকীর্তনে। কারণ যে যাই করি না কেন বাবা, এটা আমি আমার ব্যক্তিগত মতের কথা বলছি, যত বড় বড় কীর্তনীয় আসুক না কেন, প্রতিটা কীর্তনিয়াকে একটাই কথা বলতে হবে। কীর্তনের প্রারম্ভে সর্বাগ্যে আমার কমিটি দাদা ভাইদের প্রণাম দিতে হয়। কেন না, তারা জেনেছে, তারা বুঝতে পেরেছে বাবা এটা কলিযুগ, আর কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন হরিরি নাম হরিরি নাম হরিরি নামৈব কেবলম কলমাস্তে নাস্তে নাস্তে গতিরান্যথা। কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। একমাত্র ভব পারাপারের সম্বল হলো বাবা এই হরিনাম সংকীর্তন। হরিনাম ছাড়া তোমার সাথে কেউ যাবে না, আর হরিনাম ছাড়া তোমার সঙ্গী কেউ হবে না। আপনারা প্রশ্ন করতেই পারেন, মৌমিতা ও তো সবাই ও কথাটা বলে, কিন্তু বলি বলি নয় মা, বাস্তবে মিলিয়ে দেখেন সত্যি কি আমাদের সাথে কেউ যাবে? যতই বলি না কেন বাবা, ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বন্ধু আমার, বান্ধব আমার, সব আমার আমার, কিংবা বলি না সব আমার আমার, এ বাড়ি আমার, এ গাড়ি আমার, এ সংসার আমার, এ জায়গাটা আমার। কিন্তু ভগবান বললেন মনে রেখো ভাই,